337 পৃষ্ঠা থেকে যদি শুরু করি, ব্যাপারটা যেরকম কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে, 337 পৃষ্ঠা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ, ঠিক আছে। কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া, আর মুন্সিগঞ্জের পূর্ব নাম ছিল বিক্রমপুর। ফেনীর পূর্ব নাম ছিল শমশেরনগর, ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি, যশোরের খলিফাতাবাদ, আর খুলনার জাহানারাবাদ, যশোরের খলিফাবাদ, রাজবাড়ী, গোয়ালন্দ, বাগেরহাট, খলিফাবাদ, ঠিক আছে। যশোরের হচ্ছে খলিফাতাবাদ, আর বাগেরহাটের হচ্ছে খলিফাবাদ। সাতক্ষীরার পূর্ব নাম ছিল সাতগড়িয়া, আর সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম, ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ, জামালপুরের পূর্ব নাম ছিল সিংহজানি ছিল জামালপুরের পূর্ব নাম, ত্রিপুরার পূর্ব নাম ছিল কুমিল্লার, আর কক্সবাজার, ফালকিং, ফরিদপুরের ফাতেহাবাদ, লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ, বাহাদুর শাহ পার্ক ছিল ভিক্টোরিয়া পার্ক, আসাদগেটের পূর্ব নাম ছিল আইয়ুব গেট, শেরেবাংলা নগরের পূর্ব নাম ছিল আইয়ুবনগর। আচ্ছা, আর বাংলা একাডেমি, বর্ধমান হাউস, সিরডাপ, চামিল হাউস, প্রধানমন্ত্রী গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, পুরাতন সংসদ ভবন, মেঘনা হচ্ছে তোমার হানিফ আদমজীর বাসভবন, পদ্মার হচ্ছে গিয়া গুল মোহাম্মদ আদমজীর বাসভবন, বঙ্গভবনের পূর্ব নাম ছিল গভর্নর হাউস, আর শাহজালাল বিমানবন্দর ছিল কুর্মিটোলা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দরের পূর্ব নাম ছিল কুর্মিটোলা বিমানবন্দর। এখন আমরা যদি যাই, এটা ছিল 338 পৃষ্ঠা। এখন 340 পৃষ্ঠা। স্বর্ণা এক প্রকার জৈব সার এখানে বলতেছে। তারপর স্বর্ণা আবিষ্কার করতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ খালেদ। সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁও জেলায়, আর সরকার জাতীয় কৃষি দিবস হিসেবে ঘোষণা করছে 1 অগ্রহায়ণকে। বাংলাদেশের খাদ্য সংরক্ষণ মন্ত্রণালয় করছে 2000 সালে। কৃষি উন্নয়নের রাষ্ট্রপতি পুরস্কার প্রবর্তিত 1973 সালে। কৃষি উন্নয়নের রাষ্ট্রপতি পুরস্কার বঙ্গবন্ধু পুরস্কার রূপান্তরিত করেছে 1997 সালে। আর বাংলাদেশের বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম জাতীয় কৃষি পুরস্কার। এটার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। আচ্ছা, বঙ্গবন্ধু কৃষি পুরস্কারকে জাতীয় কৃষি পুরস্কার রূপান্তরিত করেছে 2002 সালে। আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। বাংলাদেশের ফসল তৈরির ঋতু 3টা, বাধুই, হৈমন্তী, রবি। ফসল তৈরির ঋতু 3টা। চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে ভাগ করেছে 2টা, রবি এবং খরিফ। রবি শস্য এবং খরিফ শস্য। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য, খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য। বাংলাদেশের এই পর্যন্ত কৃষি শুমারি হয়েছে 6টা। কয়টা? 6টা। 341 ইরিটম হচ্ছে এক জাতীয় উন্নত ধান, ঠিক আছে। 341 পৃষ্ঠা। আর সোনালী আকবর উন্নত জাতের গম হচ্ছে সোনালী আকবর। বৃষাল একটা উন্নত জাতের ধান। বাংলামতি হলো এক ধরনের সুগন্ধি ধান। ধান উৎপাদনে পৃথিবীর বাংলাদেশের স্থান হচ্ছে 4র্থ। ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ হচ্ছে চীন, ঠিক আছে। আচ্ছা, এই ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হচ্ছে 1960 সালে। অবস্থিত হচ্ছে তোমার ম্যানিলা, ফিলিপাইন। আর বাড়ি হচ্ছে 1970 সালে অবস্থিত গাজীপুর, জয়দেবপুর। আর বাড়ি প্রতিষ্ঠিত 76 সালে, এটাও অবস্থিত গাজীপুর, জয়দেবপুর, ঠিক আছে। আচ্ছা, আর পাটের হচ্ছে ব্যাপারটা। পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে 1951 সালে। পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা শেরেবাংলা নগরে। পাট গবেষণা বোর্ড অবস্থিত মানিকগঞ্জে। পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকায়। আর পাট গবেষণা বোর্ড মানিকগঞ্জে। জুটন হলো 70 ভাগ পাট, 30 ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র। জুটনটা কি আসলে? আচ্ছা, জুটন আবিষ্কার করছে সিদ্দিকুল্লাহ। পাটের ব্যাপারটা হচ্ছে, পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হচ্ছে ভারত, ঠিক আছে। আর পাট রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে স্কটল্যান্ড। ডান্ডি শহরটা অবস্থিত স্কটল্যান্ড। গবেষণা ইনস্টিটিউট হচ্ছে মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে। আচ্ছা, পাট পাতা দিয়ে সবুজ চা তৈরি করা প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ। পাট থেকে পচনশীল পরিমাণ ব্যাগ উৎপাদক হচ্ছে মোবারক আহমদ। আচ্ছা, বাংলাদেশের সর্বপ্রথম চা চাষ হয়েছে 1840 সালে। কত সালে? 1840। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ হয়েছে 1857। প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীচরে। সবচেয়ে বেশি চা জন্মে মৌলভীবাজার জেলায়। দ্বিতীয় উৎপাদনকারী জেলা হচ্ছে হবিগঞ্জ। সবচেয়ে বেশি চা হচ্ছে প্রথম চা বাগান সিলেটের মালনীছড়া। আর বাংলাদেশের চা উৎপাদনের শীর্ষ উৎপাদনকারী জেলা হচ্ছে হবিগঞ্জ। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান 10ম। চা উৎপাদনের প্রথম দেশ চীন। চা রপ্তানিতে শীর্ষ দেশ কেনিয়া। চায়ের আদিনিবাস চীন। বাংলাদেশে মোট আছে 166টা চা বাগান। সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে, 90টা। আর নীলফামারীতে একটা। আচ্ছা, 343 পৃষ্ঠা আছে। 343 পৃষ্ঠা 343 পৃষ্ঠা আছে কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্য। এখানে বলতেছে সবচেয়ে বড় কৃষি উদ্যানটা হচ্ছে তোমার এই গাজীপুরের কাশিমপুরে। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 335 পৃষ্ঠা। 335 পৃষ্ঠা বলতে মোট বনভূমির পরিমাণ 25 লক্ষ হেক্টর। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ হচ্ছে 0.2 হেক্টর। মধুপুর বনটা অবস্থিত গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে শাল। ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুর জেলায়। যে জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় বাঁশ। পরিবেশ রক্ষায় যে গাছটা ক্ষতিকর ইউক্যালিপটাস। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল আছে 10টা জেলায়। কয়টা জেলায়? 10টা জেলায়। আছে। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? চট্টগ্রামে। এই গাছের ছাল থেকে রং প্রস্তুত হয়, এটা হচ্ছে গরান গাছ। আর পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয় দুন্দল কাঠ। কোন ধরনের কাঠ? দুন্দল কাঠ। বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ। বৈলাম বৃক্ষের জন্ম হচ্ছে বান্দরবান। পরিবেশ নীতি ঘোষিত হয়েছে 1992 সালে। কত সালে? 1992 সালে। রাষ্ট্রীয় বনভূমি 28টা জেলায়। প্রয়োজনীয় বনভূমি রয়েছে 7টা জেলায়: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম, ঠিক আছে। অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলের উপকূল জেলা সেখানে আছে প্রয়োজনীয় বনভূমি রয়েছে এই মোট 7টা জেলায়।
সুন্দরবন 346 পৃষ্ঠা, এর মধ্যে সুন্দরবন প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, 70% আছে সুন্দরবনের এই বৃক্ষটা, সুন্দরবনের প্রধান বৃক্ষই সুন্দরী। আচ্ছা, আর সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 6 ডিসেম্বর, কত সালে? ডিসেম্বর 6 তারিখ 1997 সালে, 898তম। সুন্দরবনে রামসার জলাশয়ের অন্তর্ভুক্ত হয় 1992 সালে, 560তম। সুন্দরবন বেশিরভাগ অংশ অবস্থিত বাগেরহাটে। কোথায়? বাগেরহাটে। সুন্দরবনে 3টা অভয়ারণ্য: কটকা, দক্ষিণ নীলকমল ও পশ্চিম বান্দারবাড়িয়া। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। সুন্দরবনের অপর নাম হচ্ছে গরান বনভূমি, রাতারগুল এই ফরেস্টটা অবস্থিত সিলেটের গোয়াইনঘাটে, ঠিক আছে, সিলেটের গোয়াইনঘাটে। আচ্ছা আচ্ছা, এই রাতারগুলো বড়ভাবে একটা ব্যাপার হচ্ছে স্থানীয় ভাষায় এটাকে বলে মোর্তা বা পাটি গাছ রাতা নামে পরিচিত। আচ্ছা, রাতার গাছের নাম অনুসারে এই বনটার নাম হচ্ছে রাতারগুল। রাতা গাছের নাম অনুসারে এই বনটার নাম হচ্ছে রাতারগুল। মৎস্য সম্পদ, আচ্ছা, বাংলাদেশের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ কত? 23 সেন্টিমিটার। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা অবস্থিত হচ্ছে তোমার ময়মনসিংহে। মৎস্য প্রজাতি গবেষণা অবস্থিত। দেশের প্রথম চিংড়ি গবেষণা অবস্থিত হচ্ছে তোমার বাগেরহাটে। ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা হচ্ছে তোমার চাঁদপুরে। হোয়াইট গোল্ড, বাংলাদেশের চিংড়ি সম্পদ। সোনাদ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য। সোনাদ্বীপ কেন বিখ্যাত? সামুদ্রিক মাছের মধ্যে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা হচ্ছে তোমার, দেশের বৈদেশিক মুদ্রা হচ্ছে চিংড়ি মাছের অবস্থানটা দ্বিতীয়তে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র 3টা, একটা হচ্ছে স্বাদু পানির মাছ গবেষণা, এটা হয় ময়মনসিংহে। সামুদ্রিক পানি হচ্ছে তোমার কক্সবাজারে। ইলিশ আর নদীর মাছ গবেষণা হচ্ছে তোমার চাঁদপুরে। ওকে, আচ্ছা, ইলিশ ও নদীর মাছ। আচ্ছা, চিংড়ি গবেষণা কেন্দ্র আর বাগেরহাটে। ট্রাস্ট সেক্টর বলা হয় হিমায়িত খাদ্য। বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 12 ডিসেম্বর 1996 সালে, পৃষ্ঠা নং 348। বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসে মুঘল ডাইনিং হলে 30 বছরের জন্য স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষ থেকে, শেখ হাসিনা ভারতের পক্ষ থেকে দেবগড়। পানি চুক্তি সম্পর্কে 3টা ভাষা, বাংলা, ইংরেজি এবং হিন্দি। আচ্ছা, পানি চুক্তি হচ্ছে বাংলাদেশ পাবে 35 কিউসেক পানি। পানি চুক্তি কার্যকর হয় 1 জানুয়ারি 1997। কত সালে? 1 জানুয়ারি 1997। বৃষ্টিপাত থেকে ভিটামিন বি। পানি চুক্তি কার্যকর হচ্ছে 1 জানুয়ারি 1997 সালে। বাংলাদেশের মোট আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে 61টা। আর্সেনিক মুক্ত জেলা 3টা, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা। আর প্রাকৃতিক গ্যাসের বেসিক যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 55 সালে হচ্ছে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। উত্তোলন শুরু হয়েছে 57 সালে। বাংলাদেশের গ্যাস উত্তোলনের দেশে সমগ্র দেশে ভাগ করেছে কয়টা ব্লকে? 23টা ব্লকে। আচ্ছা, বাংলাদেশের বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র আছে 2টা। এর প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গো গ্যাস ক্ষেত্রটি অবস্থিত 16 নং ব্লকে। কয় নং ব্লকে? 16 নং ব্লকে, পৃষ্ঠা নং 349। আচ্ছা, সাঙ্গো গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করেছে 1998 সালে। বাপেক্স বলতে বোঝায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। বাপেক্স প্রতিষ্ঠিত হচ্ছে 1983 সালে। কৈলাস টিলা গ্যাস ক্ষেত্রটা আছে তোমার সিলেটে। তিতাস গ্যাস ক্ষেত্র বিবাড়ি বা ব্রাহ্মণ। সেমুতা গ্যাস ক্ষেত্রটা হচ্ছে খাগড়াছড়িতে। বকরাবাদ কুমিল্লাতে। কুতুবদিয়া গ্যাস ক্ষেত্র হচ্ছে কক্সবাজারে। বেগমগঞ্জ হচ্ছে তোমার নোয়াখালীতে। আচ্ছা, গাজীপুরে একটা গ্যাস ক্ষেত্র আছে, সেটার নাম হচ্ছে কামতা গ্যাস ক্ষেত্র, গাজীপুর, ঠিক আছে। মেঘনা গ্যাস ক্ষেত্রটা কোথায়? নরসিংদীতে। মেঘনাটা নরসিংদীতে, ঠিক আছে। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র। এই রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রটা নারায়ণগঞ্জে। তেলের হচ্ছে 1986 সালে তেল আবিষ্কৃত হয়েছে সিলেটের হরিপুরে 1986 সালে। কত সালে? 1986 সালে। দেশে প্রথম বাণিজ্যিক তেল উৎপাদন হচ্ছে 87 সালে। দেশে একমাত্র তেল শোধন করছে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামের পতেঙ্গায়। বাংলাদেশের ব্ল্যাক গোল্ড হিসেবে বিবেচিত হয়, কালো সোনা হিসেবে বিবেচিত হয় কক্সবাজার সমুদ্র সৈকতে ও সেন্ট মার্টিনে পাওয়া তেজস্ক্রিয় খনিজ পদার্থকে। এটা বলা আছে 352 পেজে। আর তেজস্ক্রিয় বালির অপর নাম হচ্ছে ইলমেনাইট। বড়পুকুরিয়া কয়লার খনিটা আবিষ্কৃত হচ্ছে 1985 সালে। আর এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। সবচেয়ে উন্নত মানের কয়লার নামই হচ্ছে বিটুমিনাস। গন্ধকের সন্ধান পাওয়া গেছে এই কুতুবদিয়াতে, কক্সবাজারে। আর চীনামাটি পাওয়া গেছে নেত্রকোনা, তারপর নওগাঁ এবং চট্টগ্রামে। ইউরেনিয়াম পাওয়া গেছে মৌলভীবাজারে, কুলাউড়াতে। চীনামাটি সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে কুষ্টিয়াতে অবস্থিত। বাংলাদেশের আণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক আণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে 1961 সালে প্রতিষ্ঠিত হতে শুরু করে। রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের আণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর আণবিক 1961 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হতে শুরু করে। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ হচ্ছে নরসিংদীতে। আর প্রথম বায়ুবিদ্যুৎ হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া জেলায়। পল্লী বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠিত 1977 সালে। আর বেসরকারি খাতে সর্বপ্রথম বাজ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র খুলনার বাজমাউন্টে। বেসরকারি খাতে দেশের স্থাপিত প্রথম বাজ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র খুলনা বাজ মাউন্টেন। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে 10টা। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে বিজয়ের আলো। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম বিজয়ের আলো। দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের নাম সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র। কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের নাম দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা কেন্দ্র। বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা শতাক সিমেন্ট কারখানা 354 পৃষ্ঠা। প্রথম সিমেন্ট কারখানা জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা অবস্থিত খুলনা ডকইয়ার্ড, খুলনা চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম। পাটকল নদীর কথা বলে বিশ্বের সবচেয়ে বড় কারখানা ছিল আদমজি জুট মিল। 1951 সালে প্রতিষ্ঠিত আদমজি জুট মিল বন্ধ হয়েছে 30 জুন 2002 সালে। বিজেএমএ এর 15 বছর বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসি। আর বিজিএমএ এর 15 বছর বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন বিজেএমএ। ব্রিটিশ আমলে পাটকল স্থাপিত হয় শ্রীরামপুর। 1815 সালে আনা হয়েছিল স্কটল্যান্ড থেকে। ফ্যানচুগত সার কারখানা প্রতিষ্ঠিত
ছিল 1961 সালে, প্রধান হচ্ছে কাঁচামাল হরিপুরের প্রাকৃতিক গ্যাস। যমুনা সার কারখানা 1991 সালে, যমুনা সার কারখানা 91 সালে দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী কারখানা হচ্ছে এই যমুনাটা দানাদার, জামালপুরে তারাকান্দিতে অবস্থিত। কাফকো হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, সবচেয়ে বড় কারখানা, জাপানের সহায়তা নির্মিত হয়েছিল, উৎপাদন শুরু 15 ডিসেম্বর 1994। উত্তরবঙ্গ একটা কাগজ কল আছে, সেখানে আখের সুবরাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কাঁচামাল হচ্ছে উত্তরবঙ্গে। আচ্ছা, আর কর্ণফুলী পেপার হাউস যেটা, সেটা হচ্ছে চন্দ্রগুনা রাঙামাটি। কোথায়? চন্দ্রগুনা রাঙামাটিতে অবস্থিত। বাঁশ ও নরম কাঠ হচ্ছে এই মিলের প্রধান কাঁচামাল। আচ্ছা, বাংলাদেশ মুক্ত বাণিজ্য প্রবেশ করে, অর্থাৎ নাফটা না কি যেন একটা চুক্তি আছে 2004 সালে, 1 জানুয়ারি 2004 সালে, সিল্ক শিল্পের জন্য বিখ্যাত রাজশাহী। বাংলাদেশ তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় থেকে BGMEA, এর পূর্ণ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। সবগুলো শেষে এস আছে, শুধু অ্যাসোসিয়েশন শেষ নেই। GSP এর জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। GSP মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স সুবিধা, এর মানে হচ্ছে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। বাংলাদেশ GSP সুবিধা পায় 1 জানুয়ারি 1976 সালে। বাংলাদেশ GSP সুবিধা পাইছিল 76 সালে। তৈরি পোশাক শিল্প রপ্তানি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি তৈরি পোশাক খাত থেকে আসে প্রায় 83%। রপ্তানি আয় সবচেয়ে বেশি হয় পোশাক শিল্প থেকে 83%। টিকফা একটা চুক্তি, যেটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক ফোরাম এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক সুবিধা অর্জনের জন্য উন্নয়নশীল দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। কোন দেশের সাথে? উন্নয়নশীল যে দেশগুলো, সেগুলোর সাথে একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি। আরেকটা ব্যাপার, এটা হচ্ছে অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সম্পদ ও প্রাপ্তি ও তার যথাযথ ব্যবহার। অর্থনীতি অপরাচার্য বিজ্ঞান বলছে অধ্যাপক এল রবিন্স হচ্ছে অর্থনীতিকে বলছে অপরাচার্য বিজ্ঞান, আর অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলছে অ্যাডাম স্মিথ। দারিদ্র্যের দুষ্টচক্র হচ্ছে অধ্যাপক নার্স দারিদ্র্যের দুষ্টচক্রটির মূল কথা হচ্ছে এ কান্ট্রি ইজ পুর বিকজ ইট ইজ পুর। অধ্যাপক নার্সের দারিদ্র্যের দুষ্টচক্র কথাটার মূল কথা হচ্ছে এ কান্ট্রি ইজ পুর বিকজ ইট ইজ পুর। বাংলাদেশের স্টক সেন্টার আছে 2টা, ঢাকা এবং চট্টগ্রাম। ঢাকা DSE হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954, আর CSE চট্টগ্রাম স্টক 1995। আচ্ছা, পুঁজিবাদ নিয়ন্ত্রণ সংস্থার নাম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত 1993 সালে। DCCI ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। DCCI সদর দপ্তর মতিঝিল, ঢাকা। আচ্ছা, বাজেট নিয়ে যদি কথা বলি 363 পৃষ্ঠায়। বাজেটের বাবদটা হচ্ছে সুষম বাজেট এবং হচ্ছে অসম বাজেট। আর 1972 সালে প্রথম বাজেট আকারে ছিল 786 কোটি টাকা। 1972 সালে যে প্রথম বাজেট পেশ হয় সেটা ছিল 786 কোটি টাকা। তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট পেশ করছে 30 জুন মাসের 30 তারিখে 1972 সালে। 2021 সালে বাজেট আকার ছিল 2000। আচ্ছা, তারপর বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কী ছিল? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। প্রতিষ্ঠিত 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুরে, সদর দপ্তর হচ্ছে মতিঝিল, ঢাকাতে। বাংলাদেশে গভর্নর করে মেয়াদকাল 4 বছর। প্রথম গভর্নর হচ্ছে এম হামিদুল্লাহ। বর্তমান গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের গভর্নরদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রচলিত যে ব্যাংক নোট, সেখানে স্বাক্ষর থেকে গভর্নরের। আর পরিচালনা পর্ষদের সদস্য 9 জন, 1 জন চেয়ারম্যান, 8 জন পরিচালক। হেড অফিস বাংলাদেশ ব্যাংকের শাখা 10টা। হেড অফিস সহ বাংলাদেশের মোট শাখা 10টা। অন্যান্য ব্যাংক হচ্ছে উপমহাদেশের ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে মুঘল আমলে সোনালী ব্যাংক লিমিটেড, বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে বাংলাদেশের আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের বর্তমান নাম অ্যাবি ব্যাংক লিমিটেড। এই ভারতীয় উপমহাদেশের প্রথম বীমা কোম্পানি চালু হচ্ছে 1928 সালে। বীমা প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমার প্রতিষ্ঠার পথিকৃত হচ্ছে ক্ষুদা বক্স। ঠিক আছে? আচ্ছা, আর বাংলাদেশের চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানির নাম হচ্ছে অ্যালিকু মিটলাইফ অ্যালিকু, যেটা বিমা অধিদপ্তরের বর্তমান নাম হচ্ছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশের ব্যাংক নোট মোট 7টা, আর বাংলাদেশের সরকারি নোট 3টা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর ব্যাংক নোট হচ্ছে 10, 20, 50, 100, 200, 500 ও 1000। আচ্ছা, এই উপমহাদেশে প্রথম মুদ্রায়ন পাশ হচ্ছে 1835 সালে এবং এটা করছে লর্ড ক্যানিং। আচ্ছা, আর কাগজের মুদ্রা প্রচলন করছে লর্ড ক্যানিং। প্রথম নোট 1 টাকা ও 100 টাকার নোট। প্রথম যে নোট ছিল সেটা হচ্ছে 1 টাকা, 100 টাকা। বাংলাদেশের নোটের প্রথম চালু হয় 1972 সালের 4 মার্চ। বাংলাদেশের নোট প্রথম চালু হয়েছে 1972 সালের 4 মার্চ। বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলন হয়েছে 5 মার্চ 1972। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট 10 টাকা। দেশের নোট প্রচলন করে যে ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। 10 টাকার নোটের ছবি রয়েছে বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও স্মৃতিসৌধের। বাংলাদেশের কাগজি নোট চালু হচ্ছে 10 ধরনের। কয় ধরনের কাগজের নোট আছে? 10 ধরনের। আর 1 টাকা, 2 টাকা, 5 টাকা নোটে স্বাক্ষর করেন অর্থ সচিবের, বাকি 7টা নোটে স্বাক্ষর করেন গভর্নর। বাংলাদেশের দশমিক মুদ্রা চালু হয়। বাংলাদেশের দশমিক মুদ্রা চালু 61 সালে। বাংলাদেশের প্রচলিত সর্বোচ্চ মূল্যের ব্যাংক নোট হচ্ছে 1000 টাকা। আচ্ছা, কয়েকটা তথ্য নিয়ে কথা বলি। এটা হচ্ছে খাজনা তথ্য দিচ্ছে ডেভিড রিকার্ডো, তুলনামূলক খরচ তথ্য দিচ্ছে ডেভিড রিকার্ডো, শ্রম বিভাগ তথ্য দিচ্ছে অ্যাডাম স্মিথ, অর্থনীতি দিচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতি দিচ্ছে পল স্যামুয়েলসন, ইউরো মুদ্রা রবার্ট মুন্ডেলের, জনসংখ্যা তথ্য টমাস ম্যালথাসের, কাম্য জনসংখ্যা তথ্যটা জন ডাল্টনের, গ্রেশাম বিধিতে স্যার টমাস গ্রেশামের, দরিদ্র দুষ্টচক্র অধ্যাপক নার্সের, বিশ্বগ্রাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান। সমুদ্রবন্দর নিয়ে যদি কথা বলি 367 পৃষ্ঠা যাবে। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর পায়রা। বাংলাদেশের সমুদ্রবন্দর 3টা, চট্টগ্রাম, মংলা, পায়রা। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর 1887। কত সালে? 1827 সালে।
চট্টগ্রাম সমুদ্র বন্দর 1827 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় 1950। মংলা সমুদ্র বন্দর অবস্থিত বাগেরহাট জেলার পশু নদীতে। দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরের নাম সোনাদিয়া। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হিলি দিনাজপুর। দেশের বৃহত্তম হচ্ছে গিয়া স্থলবন্দর হিলি দিনাজপুর। মায়ানমারের সাথে বাণিজ্য কার্যক্রম চলে টেকনাফ বন্দর দিয়ে। ভারত ও ভুটানের সাথে চলে হচ্ছে গিয়া তোমার বুড়িমারি স্থলবন্দর দিয়ে। সোনামুড়ি চাঁপাইনবাবগঞ্জে হিলি দিনাজপুরে, বুড়িমারি লালমনিরহাটে, বেনাপোল যশোর, বুমরা সাতক্ষীরা, বাংলাবান্ধা পঞ্চগড়, বিরল দিনাজপুর, তামাবিল সিলেট, হালুয়াঘাট ময়মনসিংহ, বিবির বাজার কুমিল্লা, আখাউড়া, বিবাড়িয়া, বিলোনিয়া, ফেনী, টেকনাফ, কক্সবাজার আয়োজিত স্থলবন্দর এগুলো সব স্থলবন্দর। পৃষ্ঠা নম্বর 367। আচ্ছা, বাংলাদেশে ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। মোট ইপিজেড আছে 10টা, সরকারি ইপিজেড 8টা, বেসরকারি 2টা। বাংলাদেশ ইপিজেড চট্টগ্রাম ইপিজেড 1983, বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড। ঢাকা ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে 1993 সালে। ঢাকা ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে 1993 সালে। প্রথম বেসরকারি ইপিজেড হচ্ছে তোমার আরইপি রেবজা, আরইপিজে রেবস। আর ইপিজেড নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বেবজা 15 বছর। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজা প্রতিষ্ঠিত 1980 সালে। বেবজা যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়। বেবজা যে মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম রেবস 1999 সালে। দ্বিতীয় কেইপিজে। বাংলাদেশের বেসরকারি ইপিজেড আছে 2টা, বাংলাদেশের সরকারি ইপিজেড হচ্ছে মোট 8টা। প্রথম ইপিজেড হচ্ছে তোমার ঢাকা ইপিজেড, যেটা সাভারে অবস্থিত আছে।